অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতে আসুন দুরুদে পাকের একটি ফজিলত জেনে নিই। আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন সময় ক্ষেপণ না করে আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার জান্নাতুল নাঈম, আমার আম্মুর সেতি রোগ, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আরজ করছি। নেক্সট কল। আমার নাম মাসুম, কুমিল্লা জেলা। আমার ছোট বোনের গলার ব্যথা, আমি ওর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। পরবর্তী কল। সিরাজগঞ্জ থেকে বলছিলাম, খায়রুল বাশার বলছিলাম। সমস্যা হলো যে আমি যেখানেই যাই, যে কাজেই যাই, কাজটা সাকসেসফুল হচ্ছে না। চাকরির সমস্যা, চাকরি করি সেখানে এখনো বেতন ভাতা পাই না। একটা ব্যবসা করি, ব্যবসাতে আমার কোনো উন্নতি নাই, রুজি রোজগারের সমস্যা হচ্ছে, কোনো কাজেই সফলতা হচ্ছে না। আমার কেউ কিছু করছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ আনোয়ারা খাতুন। জি, আরজ করছি ইনশাআল্লাহ। খায়রুল ভাই সাথেই থাকুন। নেক্সট কল। কিশোরগঞ্জ থেকে আল মুবিন, আমি যে সময় ঘুমাই আজে বাজে স্বপ্ন দেখি, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। পরবর্তী কল। আমার হাবিবুর রহমান হাবিব, আমি গাজীপুর থেকে বলছিলাম। টঙ্গী, আমি যে কাজই করি কোনো কাজই সফল হয় না, ওটার বিপরীত হয়। এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, জি, সাথেই থাকুন। নেক্সট। আমার নাম আবু বকর সিদ্দিক, আমি চিটাগাং খাগড়াছড়ি থেকে বলছি। আমার বোনের সমস্যা, আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আছে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়েটা হয় না। এর জন্য ইস্তেহারা করতে চাই। আমার বোনের নাম ফাতেমা আক্তার, আমার মায়ের নাম রাজিয়া বেগম। আচ্ছা জি, আরজ করছি, সাথেই থাকুন। রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আর যারা আমাদেরকে ইতোপূর্বে ইস্তেখারার জন্য কল করেছিলেন, তাদের ইস্তেখারা করা হয়েছে ইনশাআল্লাহ তাআলা। সিলেক্টেড কিছু ইসলামী ভাইয়ের ইস্তেখারার জবাব আজকের প্রদান করা হবে ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে নাঈম ভাই আমাদেরকে বলেছিলেন যে শ্বেত রোগের রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই শ্বেত রোগ বলা হয় যাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় সাদা হয়ে যায়, ধবল রোগও বলা হয় এটাকে। তো এই শ্বেত রোগ থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়াজিফাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করুন। আল্লাহ চাহে তো আপনার এই সমস্যা থেকে নাজাত হবে। পাশাপাশি এই সমস্যার কারণে আমরা রুহানি চিকিৎসা বিভাগ থেকে বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। আপনি ইচ্ছে করলে এখান থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। এরপরে আমাদেরকে কল করেছিলেন আব্দুল মাসুম ভাই কুমিল্লা থেকে। গলা ব্যথার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন।
তো গলা ব্যথার রুহানি চিকিৎসা হচ্ছে গিয়ে আপনার ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করান। পাশাপাশি যিনি গলা ব্যথার রোগী তিনি যেন আপনার গড়গড়া করে গরম পানির মধ্যে লবণ দিয়ে গড়গড়া যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা গলা ব্যথা দূর হবে। আর যদি তীব্র হয় তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে বলেছেন আমাদেরকে মবিন ভাই, যে সময় ঘুমায় আজে বাজে স্বপ্ন আপনি দেখেন, তো স্বপ্ন আজে বাজে দেখা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমাবেন এবং পাশাপাশি ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি আপনি 21 বার পাঠ করে ঘুমাবেন, অজু সহকারে ঘুমাবেন। আরও অনেকগুলো ওজিফা রয়েছে। আয়াতুল কুরসি আপনি পাঠ করে ঘুমাতে পারেন, 4 কুল পাঠ করে ঘুমাতে পারেন। ইনশাআল্লাহ তাআলা এ ধরনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল হাবিব ভাই গাজীপুর থেকে আমাদেরকে বলেছিলেন যে কাজ করেন সে কাজে আপনি সফল হন না, বিপদ আপদ লেগেই থাকে। তো সেজন্য আপনাকে যে রুহানি চিকিৎসা আরজ করব তা হচ্ছে আপনি কাজ শুরু করার পূর্বে ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ এই ওজিফাটি আপনি পাঠ করতে থাকুন 20 বার। যে কোনো কাজ শুরু করবেন এই কাজ শুরু করার পূর্বে এটি করে নেবেন, কিছু সাদাকা করে নেবেন। যে কোনো কাজ শুরু করার পূর্বে যখন সাদাকা করবেন তখন দেখা যাবে ইনশাআল্লাহ সাদাকার বদৌলতে আল্লাহ তাআলা আপনার কাজকে আসান করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন সিরাজগঞ্জ থেকে খায়রুল বাশার ভাই। যে কোনো কাজে ও যেখানেই যান কাজটা সফল হয় না, চাকরিতে যান কিন্তু বেতন ভাতা দিচ্ছে না, ব্যবসা করে ব্যবসাতেও তেমন উন্নতি নেই, কোনো কাজেই সফলতা হচ্ছে না। তো সেজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার এই পেরেশানি দূর করে দিক সেই দোয়া করি। এজন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত। ইনশাআল্লাহ তাআলা কিছু ওজিফা দেয়া হচ্ছে, এর উপর আমল করুন, আল্লাহ চাহে তো আসানি হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং দৈনিক 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে মহান রব তাআলার দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করুন যাতে আপনার এই যে সমস্যা চলছে এই সমস্যা থেকে নাজাত হয়। পাশাপাশি যখনই আপনি কাজ শুরু করবেন তখন কিছু সাদাকা আপনিও করবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 100 বার করে পাঠ করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করুন। আয় রোজগারের মধ্যে বারাকাত ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো হবে। এরপরে আমাদেরকে কল করেছিলেন আবু বকর সিদ্দিক ভাই চট্টগ্রাম থেকে। বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না। তো আপনার বোনের ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ বিয়ে আটকেও রাখেনি, কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনার যে ওজিফাটি করতে হবে তা হচ্ছে আপনার বোনকে বলবেন যেন পর্দার সাথে থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার 312 বার এই ওজিফাটি শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে নিজের বিবাহের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, ফরিয়াদ করবেন যেন অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু SMS আপনাদের দেখব যে কে কোথায় থেকে আমাদের কে কোন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। ফজলে রাব্বি আনাস
জল ঢাকা থেকে আমাদেরকে জানতে চেয়েছেন, বলেছেন যে শয়তানের ধোঁকা থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, নফসে আম্মারা থেকে বাঁচার জন্য যে ওজিফাগুলো আমরা দিয়ে থাকি, এর মধ্যে একটি ওজিফা হচ্ছে বেশি পরিমাণ লা হাওলা শরীফ পাঠ করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আপনার 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, এই ওজিফাটি যদি পাঠ করে তাহলে শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকবে এবং ঈমানের সাথে মৃত্যু হবে। আরেকটি ওজিফা হচ্ছে ইয়া আল্লাহু, আল্লাহ তাআলার জাতি নাম ইয়া আল্লাহু। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 100 বার করে পাঠ করবে ইনশাআল্লাহ তার বাতিন প্রশস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে করে আমিনুস সুন্নাতের লিখিত মাদানী পাঞ্জের সূরা কিতাব, এই মাদানী পাঞ্জের সূরা কিতাবের মধ্যে অনেকগুলো ওজিফা আমিনুস সুন্নাত লিখেছেন বিভিন্ন রোগের জন্য, বিভিন্ন ঈদ জন্য। তো এর উপর যদি আমল করা হয় তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে। এবং আরেকটি ওজিফা হচ্ছে ইয়া খবীরু, ইয়া খবীরু, ইয়া খবীরু। যে ব্যক্তি নফসে আম্মারার ফাঁদে বন্দী হয়ে যায় তবে প্রতিদিন এই ওজিফা নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা মুক্তি পাবে। তো ইয়া খবীরু বেশি পরিমাণে পাঠ করতে থাকা, এবং বিশেষ করে লা হাওলা শরীফ যদি আপনার বিশেষ করে পাঠ করা হয় তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে অনেক অংশে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তওবাও করতে হবে, তওবাও করতে হবে। আরেকজন SMS শয়তানে ধরলে কি করব? আপনি এই যে ওজিফাগুলো পাঠ করতে থাকুন, বিশেষ করে ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ, 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 বেশি বেশি পাঠ করুন। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি করে পাঠ করুন। SMS করেছেন আমার কাশি এবং 5 দিন থেকে জ্বর, আল্লাহ তাআলা শিফা দান করুন। এই ওজিফাগুলো আমল করতে থাকুন জ্বর থেকে নাজাত পাওয়ার জন্য। বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার জ্বর থেকে নাজাত হবে। এবং ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করলে কাশিও ভালো হবে। কাশির চিকিৎসার জন্য আমিরুস সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাতের মধ্যে লিখেছেন 40টি কিসমিস এবং 3টি কাঠবাদাম রাতে ঘুমানোর পূর্বে একত্র করে এর মধ্যে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে খেয়ে নেয়া। খাওয়ার পরে আর পানি পান করা যাবে না। ইনশাআল্লাহ তাআলা আশা করি 2-3 দিনের মধ্যেই আপনার কাশি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আলামিন ইসলাম ভাই লিখেছেন নাকের পলিপাস কি করব? নাকের পলিপাস বলতে যে আমরা যেটা বুঝি নাকের মধ্যে গোশত বেড়ে যায় অথবা আপনার নাকের হাড্ডি বেড়ে যায়, তো সেজন্য মুক্তি পাওয়ার জন্য সূরা আল আসরের আয়াত নম্বর 2 ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতে কারিমা 100 বার পাঠ করতে হবে। শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে হবে দৈনিক রাতে ঘুমানোর পূর্বে। ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে অনেকগুলো SMS করেছেন, অনেক সমস্যা জানিয়ে SMS করেছেন। মহান রব তাআলার নিকট দোয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাদের সমস্যাগুলো থেকে নাজাত দান করুন। লিখেছেন আমার ছেলের 2 বছর হচ্ছে তাও হাঁটা শিখছে না, তাই রুহানি চিকিৎসা চাই। তো অনেক সময় দেখা যায় মাত্র 2 বছর, গ্রোথ অনেকের বাড়তে একটু কষ্ট হয়, অনেকের গ্রোথ বাড়তে কষ্ট হওয়ার দ্বারা দেখা যায় যে একটু হাঁটা চলা লেট করে সেজন্য একটু ধৈর্য ধারণ করুন। পাশাপাশি আপনার বাচ্চার জন্য একটি ওজিফা বলে দিচ্ছি 111 বার ইয়া সালামু, 111 বার ইয়া সালামু পাঠ করুন। শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করুন এবং বাচ্চার উপর ফু দিন। ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকলে আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
এরপরে আমাদেরকে লিখেছেন গাইবান্ধা থেকে চুল যেন না পড়ে, আর চুলের আগা বলছে যেন না ভাঙে, চুল যেন অনেক লম্বা হয়, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, চুল যেন না ঝরে যায় সেজন্য অজু সহকারে সূরা লাইল 41 বার পাঠ করুন বিসমিল্লাহর সাথে, প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে 41 বার পাঠ করুন। কাওয়াইদ এবং মাখারিজের সাথে আদায় করতে হবে, পাঠ করতে হবে। পাঠ করে যে তেল ব্যবহার করেন ওই তেলের মধ্যে ফু দেন, ফু দিয়ে ওই তেল চুলে দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমার বাবা দীর্ঘদিন যাবৎ অ্যাজমা রোগে ভুগছেন, আল্লাহ তাআলা শিফা দান করুন। অ্যাজমা রোগে যারাই ভুগছেন আল্লাহ তাআলা শিফা দান করুন। অ্যাজমা রোগীদের জন্য আমরা বিশেষ একটি তাবিজ দিয়ে থাকি, যা গোল করে গিলে খেয়ে নিতে হয়। তো আমি পরামর্শ দিব, কষ্ট করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে সংগ্রহ করুন, আল্লাহ চাইতে শিফা অর্জিত হবে। এবং অ্যাজমা রোগী যারা, তারা একটু সাবধানে থাকতে হয়, বেশি ঠান্ডা বেশি গরম যেন না লাগানো হয়। এবং অ্যালার্জির কারণে সময় দেখা যায় এটা বেড়ে যায়, তো যেসব জিনিসে অ্যালার্জি হয়, বেশি ডাস্ট ধুলাবালু এর মধ্যে যাতে করে না থাকা হয়, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। এবং বেশি হলে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে ছোট ভাইয়ের খুব পেটে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা। যাদের পেটে ব্যথা হয়, সূরা সফফাত এই আয়াত নাম্বার 47 নম্বর আয়াত, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে শুরু শেষে দুরূদ শরীফ সহ পেটে ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করান। আল্লাহ চাহে তো পেটের ব্যথা নিমিষেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি বারবার করার বন্ধ না হয়, তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। আমাদেরকে SMS করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন আমার হাজব্যান্ডের ফিস্টুলা হয়েছে, এটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা শিফা দান করুন, আল্লাহ তাআলা আসানি দান করুন। এর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে হবে। 2 রাকাত নামাজ আদায় করবে। আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ, সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ পাঠ করবে। এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ফিল পাঠ করবে। তো এই 2 রাকাত নামাজ আদায় করা, প্রথম রাকাতে সূরা আলাম নাশরাহ, দ্বিতীয় রাকাতে সূরা ফিল পাঠ করার পরে যখন সালাম ফিরাবে তখন একটি ওয়াজিফা পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ তাআলা এই ধরনের রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন আমার বোনের বিয়ের জন্য 90 দিন সূরা ইখলাসের আমল করা হয়েছে, কিন্তু কাজ হয়নি, এখন কি করবে? এখন মূলত কাজ কেন হয়নি? যিনি পাঠ করেছেন, যিনি বিবাহ যার হয় না, উনি পাঠ করবে। এখন ওনার এই তেলাওয়াত শুদ্ধ আছে কিনা? সূরা ইখলাস গতানুগতিক আমরা যেভাবে পড়ি সেভাবেই পাঠ করলাম, না শুদ্ধ সহিশুদ্ধভাবে মাখরাজের সাথে আদায় করেছি? যদি মাখরাজের সাথে আদায় না করা হয় তাহলে তো এর ফল হবে না। তো মাখরাজের সাথে আমল করতে হবে, সহিশুদ্ধভাবে আমল করতে হবে। আর সহিশুদ্ধভাবে আমল করলেও যদি না হয় তাহলে কিছু সাদাকা করুন, আবার আপনার বোনকে বলুন এই আমলটি শুরু করার জন্য, যাতে একদিনও বাদ না পড়ে যায়। এটা খেয়াল রাখতে হবে এবং যে নিয়ম বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আমল করবে। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেরাজ রাফি ভাই লিখেছেন যে আমার ফুফির গলায় সুরসুরির মতো হয়
এবং কথা কেটে যায় হয়তো, এটাই বলতে চাচ্ছেন মনে হয়। আল্লাহ তাআলা শিফা দিক। এজন্য যে আমলটি করতে হবে, আপনার ফুফিকে বলবেন তিনি যেন ইয়া কাবিরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে। এবং আপনি মেহেরবানি করে আপনার ফুফির জন্য আমাদের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমার ভাইয়ের অনেক দিন ধরে জ্বর, কি করব। আপনার ভাইয়ের বয়স কত? যদি উনি ওজিফা পড়তে পারেন ওনাকে বলুন যে উনি বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বেশি পরিমাণে পাঠ করে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আর এখন ওয়েদার যেভাবে চলছে, বিভিন্ন জায়গায় ফ্লু চলছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, পাশাপাশি করোনা ভাইরাসও রয়েছে। সেজন্য আমাদের সকলকে একটু সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে। যেখানেই আমরা যাই মাস্ক যেন আমরা ব্যবহার করি, বারবার নিজেও পরিচ্ছন্ন থাকবো। পাশাপাশি করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গু ভাইরাস চলছে বিভিন্ন জায়গায়, তো সেজন্য মশার কামড় থেকে বাঁচার জন্য আমাদের আঙিনা, আশেপাশে ছাদ, এসির পানি অথবা টবের পানি এগুলো আছে কিনা দেখতে হবে। যদি থাকে তাহলে এগুলো মুক্ত রাখতে হবে। স্প্রে করুন, কয়েল ব্যবহার করুন এবং অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। যাদের অভ্যেস মশারি টাঙিয়ে ঘুমাতে পারেন না, তো আমি তাদেরকে পরামর্শ দেব একটু অভ্যেস করুন, মশারি টাঙিয়ে ঘুমাবেন, ইনশাআল্লাহ তাআলা এই ডেঙ্গু ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন। মশা কামড়ালেই এই ভাইরাসগুলো হয়। আল্লাহ তাআলা শিফা দিক। আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছুকে অবহেলা করি, আরে কিছু হবে না। যখন নিকটাত্মীয় অথবা নিকটের কেউ অথবা নিজের উপর এসে এই আপদ চলে আসে, তখন আমরা বুঝতে পারি যে কত ধানে কত চাল। সেজন্য আগেভাগেই এই প্রকোপগুলো থেকে হেফাজত থাকার জন্য আমি সকলকে, আমাদের সে দর্শক শ্রোতাদেরকে পরামর্শ দিব যে আমরা যেন একটু নিজে সচেতন হই। নিজের আঙিনা, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ঘর, নিজের পোশাক পরিচ্ছদ এগুলো আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করি। একান্ত প্রয়োজন না হলে আমরা বাইরে না বের হই। এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো সকল বালা মুসিবত হেফাজত হবে। পাশাপাশি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া একটি খুব সুন্দর ওজিফা দিয়েছেন। সূরা ইন্না আনসালনা, সূরা কদর, ইন্না আনসালনা থেকে যে শুরু হয় যে সূরাটি, এই সূরাটি একবার তেলাওয়াত করে যে খাবার খাবেন ওই খাবারে ফু দিয়ে খাবার খেয়ে নেবেন, ইনশাআল্লাহ তাআলা করোনা ভাইরাস থেকে, মহামারী থেকে, শুধু করোনা ভাইরাস না অন্যান্য মহামারী থেকে হেফাজত হবে। যাদের হয়েছে এখন হসপিটালে রয়েছে, তাদেরকে ঔষধে অথবা পানিতে অথবা যে খাবার খাচ্ছে সেই খাবারের মধ্যে ফু দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। আল্লাহ চাহে তো আসানি হবে। দেখুন, উপহাস করার কিছু নেই। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো শিফা হবে, কারণ আল্লাহ তাআলা শিফা দেনেওয়ালা। যদি কোরআনে পাকের মধ্যে শিফা না হয় তাহলে শিফা হবে কোথায়? সেজন্য আমরা ভক্তি শ্রদ্ধার সাথে আমল করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আসানি হবে। পাশাপাশি দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য, অন্যান্য ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, খাওয়ার জন্য এবং হাতে অথবা গলায় বাঁধার জন্য। তো আপনি মেহেরবানি করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে সংগ্রহ করে নিন। যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাহলে তার জন্য আপনারা এই তাবিজ সংগ্রহ করতে পারেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু কলসের দিকে আমরা যাচ্ছি, এরপরে আমরা আবারও আসবো আপনাদের SMS এবং হোয়াটসঅ্যাপ কমেন্টসের দিকে। জি, কল চালিয়ে দিন। আমার নাম মতুবা, কিশোরগঞ্জ থেকে বলতেছি। আমার আপুরাই নাক কাইলে গেছে, আপনাকে মাংস বাড়ছে, আলাজি ধরে মানে পিছিয়ে গেছে, হাইলে গেছে, খাইতে পারে না, আমি অসুস্থ, আমি এর জন্য চিকিৎসা চাই। আর্জ করছি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমি বলতেছি টঙ্গী থেকে। আমার ছেলে 12 মাস বয়স, ছেলেটা খায় না, খাওয়ার রুচি খুবই কম, খাইতে গেলে গালের ভিতরে দিলে অনেক সময় ধরে রাখে, এর জন্য রোহানি চিকিৎসা। জি, পরবর্তী কল। আমার নাম বাবুল মিয়া, নারায়ণগঞ্জ। আমার ব্যবসায় কোনো আয় বরকত হচ্ছে না, লস হচ্ছে, সংসারও আয় নীতি নেই, অভাব অনটন লেগে, এই জন্য স্ট্রেট খাড়া করতে চাই।
আমার মায়ের নাম পরশ বেগম। জি, সাথেই থাকুন। নেক্সট। আমার নাম রাশেদ, আমি শরীয়তপুর থেকে ফোন দিচ্ছি। আমার আম্মা কোমরের ব্যথা, মেরুদণ্ডের ভিতরে ব্যথা, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু কমতেছে না। আমি একজন রোহানি চিকিৎসা চাই। পরবর্তী কল। শাহিন আহমদ খান, হবিগঞ্জ জেলা। কিছুদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম, তারপর থেকে কথা বলতে গলাটা ভাঙ্গা ভাঙ্গা ভাব, তাই আমি রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। পরবর্তী কল। আমার নাম ভাইজি, গাজীপুর থেকে। আমার বাবার সমস্যা হচ্ছে শরীর জ্বালা পোড়া করে, শরীর ব্যথা করে এবং দোকানে যেতে চায় না। ব্যবসার প্রতি অনুযোগী, শরীরে অস্থিরতা কাজ করে, সারাদিন শুয়ে থাকে। কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেগারা করতেছে। আমার বাবার নাম আমজাদ হোসেন, আমার দাদির নাম জামিনা খাতুন। জি, আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আবু আওয়াল, রাজশাহী থেকে। আমার বড় ভাইয়ের মেয়ে তো হচ্ছে 1 মাস যাবত কোনো খাওয়া দাওয়া করে না, খেতে পারছে না। এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, জি, আরজ করছি। আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। কৌশিক আরাফাত অপূর্ব থেকে বলতেছি। আমার ছোট ভাইয়ের গলার মধ্যে কিশোর দিয়ে, নাকের মধ্যে কিশোর দিয়ে শব্দ হয়। ডাক্তার দেখাচ্ছি কোনো উপকার হচ্ছে না, এর জন্য কি আমল করবো? জি, আল্লাহ তাআলা শিফা দান করুন আপনার ছোট ভাইকে। আরজ করছি, সাথেই থাকুন। গোলাম মুস্তফা আমাদেরকে কিশোরগঞ্জ থেকে বলেছেন যে আপুর নাকে গোশত বেড়েছে, পাশাপাশি গলায় ছোট, জিহ্বা হেলে গেছে। আচ্ছা, ছোট জিহ্বা হেলে গেছে, কিছু খেতে পারে না। আল্লাহ তাআলা শিফা দিক, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো এজন্য রুহানি চিকিৎসা আরজ করছি। আপনার বোনকে বলবে রাতে ঘুমানোর পূর্বে সূরা আল আসরের আয়াত নাম্বার 2, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতে কারিমা 100 বার শুরুতে দুরূদ শরীফ সহ পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করবে। এটা আমলটা কন্টিনিউ করতে থাকবে। পাশাপাশি গলার যে সমস্যা, এই গলার সমস্যার জন্য আমাদের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করুন এবং ইয়া কাবিরু 9 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন। আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আনিসুর রহমান ভাই টঙ্গী থেকে বলেছেন ছেলের খাওয়ার রুচি কম, খেতে চায় না। এবং আবু আউয়াল ভাই রাজশাহী থেকে বলেছিলেন ভাতিজি 1 মাস ধরে খাবার দাবার খায় না, খেতে চায় না। তো আপনাদের জন্য রুহানি থেকে আরজ করছি, যখন খাবার খাওয়াবেন তখন ইয়া সালামু 33 বার, ইয়া সালামু 33 টাইমস, ইয়া সালামু 33 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে যে খাবার খাওয়াবেন খাবারে ফু দিবেন এবং যাকে খাওয়াবেন তার উপরও ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন রুচি চলে আসবে, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ তাআলা। রুচি না হওয়ার অনেকগুলো কারণ থাকে। আজে বাজে খাবার, বাজারের খাবার, দোকানের খাবার, অন্য খাবার খাওয়ানোর দ্বারা সময় রুচি নষ্ট হয়ে যায়, সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন আশা করি। রাশেদ ভাই শরীয়তপুর থেকে আমাদেরকে বলেছেন মায়ের কোমর ও মেরুদণ্ডে ব্যথা, আল্লাহ তাআলা শিফা দিক। আপনার আম্মা হুজুরকে বলবেন তিনি যেন ফজরের নামাজ যখন পড়তে উঠে একটু তাড়াতাড়ি উঠে প্রথমে সুন্নাত নামাজ পড়বেন। সুন্নাত নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা ফাতিহা 41 বার পাঠ করবে। সূরা ফাতিহা 41 বার পাঠ করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি তার কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শাহিন ভাই হবিগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে অসুস্থ থাকেন, ভালো হওয়ার পর থেকে গলায় সমস্যা, কথা বলতে গেলে ভেঙে ভেঙে আসে, অর্থাৎ আপনার কণ্ঠ ভেঙে গেছে, সেজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনি একটি কাজ করুন, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু বেশি বেশি পাঠ করুন। আপনার যাবতীয় সমস্যা থেকে আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আরাফাত ভাই শেরপুর থেকে আমাদেরকে বলেছিলেন ছোট ভাইয়ের গলায় ও নাকে সর্দি অর্থাৎ ঠান্ডা লেগেছে। সূরা ফাতিহা 3 বার পাঠ করতে বলুন। যদি তিনি পাঠ করতে না পারে তাহলে আপনি নিজে পাঠ করুন, অথবা যিনি সহিশুদ্ধভাবে পারে তার থেকে পাঠ করান। 3 বার পাঠ করে আপনার ছোট ভাইয়ের উপর ফু দেওয়ার দ্বারা এই ঠান্ডা রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন। যারা ইস্তেখারা তো করা হয়েছে, জবাবগুলো শ্রবণ করে নিন। বাবুল ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন ব্যবসায় কোনো আয় উন্নতি বরকত হচ্ছে না, লস হচ্ছে, সংসারে আয় উন্নতি নেই, অভাব অনটন লেগেই থাকে। ইস্তেখারা করা হয়েছে, সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সাময়িক পরীক্ষা, আল্লাহ তাআলার নিকট পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে 35 বার লিখুন। একটি সাদা কাগজে 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ল্যামিনেটিং করে আপনার দোকানের মধ্যে টাঙিয়ে রাখুন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করুন এবং নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 100 বার করে পাঠ করে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন যাতে আপনার হালাল রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেন। বাইজিদ ভাই গাজীপুর থেকে বলেছেন বাবার শরীর জ্বালাপোড়া করে, ব্যথা করে, ব্যবসায় অমনোযোগী, শরীরে অস্থিরতা কাজ করে, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু আপনার বাবাকে করেনি, এটা ওনার শারীরিক আপনার অক্ষমতা বলা যায় অথবা এটাকে অলসতা বলা যেতে পারে এবং শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর কি। শারীরিক সমস্যা, অস্থিরতা ভাব লেগেই থাকে, সেজন্য ওনার নামের কাঠ করাতে হবে, পাশাপাশি তাবিজাত নিতে হবে। তো মেহরবানি করে আপনি কষ্ট করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করলে সবচেয়ে ভালো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা কিছু SMS এবং হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাই, যারা আমাদেরকে SMS এবং হোয়াটসঅ্যাপ করেছেন। মনির ভাই লিখেছেন ভারী কোনো কাজ করতে আপনি পারেন না। তো ভারী কাজ করতে পারেন না, এটা অনেকের অভ্যাস থাকে এরকম যে অনেক শক্তিমান কিন্তু ভারী কাজ করতে পারে না, ভারী কিছু নিতে পারে না। এটা অনেক সময় দেখা যায় অভ্যাস হতে হতে অভ্যাস হয়ে যায়। তো আপনি অভ্যাস করতে পারেন, অভ্যাস করলে ইনশাল্লাহ আসানি হবে। এবং অন্য কোনো সমস্যা থাকলে আপনি একটি কাজ করুন যে আমাদের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করুন যে আপনার শারীরিক কোনো সমস্যা আছে না অন্য কোনো সমস্যা আছে, এটা আমরা ইনশাল্লাহ দেখে ডিসাইড করে তারপরে আপনার জন্য কিছু একটা করবো ইনশাআল্লাহ তাআলা। মৌলভীবাজার জেলা থেকে লিখেছেন আব্বার পিত্তে পাথর হয়েছে, এখন রুহানি চিকিৎসা চাই। তো পিত্তে অথবা কিডনিতে যেখানেই পাথর হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার একটি সাদা কাগজে লিখবেন। 46 বার একটি সাদা কাগজে লিখবেন, লিখে এটা জমজম শরীফের পানির মধ্যে দিয়ে দিবেন। ওই পানিতে পানি মিক্স করতে থাকবেন, করে করে পানি পান করতে থাকবেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লিখেছেন আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি, আমার চোখ খুব চুলকায় আর ব্যথা করে। চোখ ব্যথা করলে ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু 10 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে চোখে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা চোখের ব্যথা ভালো হবে। আর অনেক সময় দেখা যায় যে চোখের অ্যালার্জি যেটা বলেছেন, চোখ চুলকায়, তো সেটা ধুলাবাড়ির কারণে হতে পারে, অ্যালার্জিজনিত খাবার খাওয়ার কারণে হতে পারে। তো এগুলো কন্ট্রোলিং করে আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে লিখেছেন আমার আম্মুর ঘাড়ে ব্যথা। তো ঘাড়ে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য ইয়া মুগনি, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি একবার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে ঘাড়ে যেখানে ব্যথা ওই ব্যথা স্থানে মালিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মনারুল ইসলাম ভাই নীলফামারী থেকে লিখেছেন আমি আমার মাথার ব্যথা প্রায় 14 দিন থেকে রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুন। তো মাথা ব্যথার জন্য আপনি সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দিন, মাথা ব্যথা ভালো হবে। প্রথমবার ভালো না হলে দ্বিতীয়বার দিন, দ্বিতীয়বার ভালো না হলে তৃতীয়বার 7 বার পাঠ করে আবার ফু দিন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জামালপুর থেকে আমাদেরকে লিখেছেন যে আমার বাবার পেটে অনেকগুলো টিউমার হয়েছে, অনেক জায়গায় থেকে ঔষধ খেয়েছেন, কোনো কাজ হয়নি, তাই রুহানি চিকিৎসা চাই। আপনার বাবার জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে সূরা মরিয়ম একবার পাঠ করতে হবে, শুরু ও শেষে 11 বার করে দুরুদ পাঠ করতে হবে। পাঠ করে আপনার পানিতে ফু দিয়ে ওই পানি
আপনার বাবাকে পান করাতে থাকুন। আল্লাহ চাহে তো টিউমারের রোগ থেকে, টিউমারের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ক্যান্সারের ঝুঁকি হলেও ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত দেওয়া হয়, এখানে তাবিজাতও সংগ্রহ করুন। আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেন ছোট ভাইয়ের দাঁত উঠছে না, এর জন্য রুহানি চিকিৎসা, রাজশাহী থেকে। তো দাঁত উঠছে না, বয়স কত? বয়সের সাথে আমি অনেক সময় প্রায় বলে থাকি, আজকেরও বলেছি যে গ্রোথ অনেকের একটু আস্তে আস্তে বাড়তে থাকে, কম বাড়ে, বেশি হয়। অনেকের অতি তাড়াতাড়ি দাঁত উঠে যায়, অনেকের আবার উঠে না। তো সেজন্য ধৈর্য ধারণ করুন। আর যদি দাঁতের সমস্যা হয়, মাড়িতে সমস্যা, তাহলে সালামুন কওলাম মির রব্বির রহিম 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে মাড়িতে মালিশ করতে থাকুন। আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কক্সবাজার থেকে আমাদেরকে লিখেছেন, আমার বোনের সংসার ভেঙে যাচ্ছে, রুহানি চিকিৎসা চাই। তো কেন ভেঙে যাচ্ছে? ভেঙে যাওয়ার কারণ কি? এর মধ্যে ভুল কার রয়েছে? তো আমরা সমাজে একটা কথা বলি, এক হাতে তালি বাজে না। তো নিশ্চয়ই আপনার বোনেরও ভুল আছে, তাদেরও ভুল থাকতে পারে। তো মিউচুয়ালের মধ্যে আসুন, কথাবার্তা বলুন, সামাজিকভাবে কথাবার্তা বলুন, বসুন, 2 পক্ষ বসে সমাধান করুন। যদি ভুল হয় তাহলে মাপ চেয়ে নিন, আল্লাহ সাথে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি আপনার বোনকে বলুন, যদি তিনি শ্বশুরবাড়ি থাকেন এখন, তাহলে যেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1001 বার শুরু শেষ একবার করে দুরূদ শরীফ পাঠ করে লাহোরি লবণ, যেখানে আপনার বোনাজি ঔষধপাতি পাওয়া যায়, বোনাজি গাছগাছরা পাওয়া যায়, সেই দোকানে পাবেন। লাহোরি লবণ নিয়ে এর মধ্যে ফু দিয়ে লবণ ঘরে লবণের মধ্যে মিক্স করে নিন, এবং ওই লবণ তরকারির মধ্যে পাতে যখন খাবেন তখন খেতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ঘরের মধ্যে একে অপরের মধ্যে মিল মহব্বত হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। SMS করেছেন আমাদেরকে, কোত্থেকে বলেছেন আপনি লেখেননি। মায়ের ডায়াবেটিস সমস্যা লিখেছেন। তো ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য, যে ডায়াবেটিস রয়েছে তারা সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80 3 বার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে গ্লাস পানিতে ফু দিন এবং পানি পান করুন। এমনটি সকাল এবং সন্ধ্যায় করতে হবে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন যে আমার মেয়ের অনেক বেশি মাথা ব্যথা হয়, সহ্য করতে পারে না। তো আর লিখেছে আমার ছেলের শরীরে অনেক বেশি, অর্থাৎ চর্মরোগ। আচ্ছা, ডাক্তাররা কোনোভাবে সাহায্য করতে পারছেন না, বাচ্চার জন্য কি করব? আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে শিফায়ে আজিলা কামিলা আফিয়া দান করুন। মাথা ব্যথার জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 3 বার পাঠ করে শুরু শেষে দুরূদ শরীফ সহ মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে। এবং চর্মরোগ থেকে বাঁচার জন্য সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জহিরুল ইসলাম ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমি বিবাহিত, অনেক বছর হয়েছে, কিন্তু এখনও সন্তান অধিকারী হয়নি। নেককার সন্তানের জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে ওজিফা পাঠ করুন এবং আল্লাহ তাআলার নিকট নেককার সন্তানের আফিয়তের সাথে সহি সালামত বিনা অপারেশনের জন্য দোয়া করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে বরিশাল থেকে লিখেছেন যে আমি এতিম, আমার ভাই আমাকে বিভিন্নভাবে মিথ্যা অপবাদ সহ সম্পদ থেকে বঞ্চিত করছে। সমাজ ও সম্মানের জন্য আমি মানুষের কাছে বলতে পারি না।
আত্মীয় সম্পর্ক রক্ষা করা উচিত, বারবার অনেকবার এমন করছে, এক্ষেত্রে আমার করণীয় কি? আমি এর জন্য মানসিক টেনশনে আছি। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার সমস্যা নাজাত দান করুন। মূলত অনেকেই আমরা নিজেকে যদি পিতা না থাকে অথবা মা না থাকে তাহলে এতিম মনে করি। মনে রাখবেন, এতিম তখনই থাকে যখন তার নাবালিগ থাকে। যখন বালিগ হয়ে যায় তখন তিনি আর ইয়াতিম থাকেন না। নাবালিগ হওয়া পর্যন্ত তিনি ইয়াতিম থাকেন। আর এরকম যদি ইয়াতিম হয় তাহলে নিঃসন্দেহে ইয়াতিমের হক যিনি আত্মসাৎ করবে তার জন্য কঠোর শাস্তির কথা উল্লেখ রয়েছে ইসলামী শাসনতন্ত্রে। তার জন্য জাহান্নাম অবধারিত রয়েছে, আল্লাহ তাআলা পাকড়াও রয়েছে। ইয়াতিমের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে দিতে হবে, কোনোভাবেই এটা মিস দেয়া যাবে না, এটা মনে রাখতে হবে। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, যারা দেখতে পাচ্ছেন, যদি আমাদের আশেপাশে আমাদের ঘরে ইয়াতিম থাকে তাহলে অবশ্যই তার হক আদায় করে দেব পুঙ্খানুপুঙ্খানুভাবে। সম্ভব হয় একটু বেশি দিয়ে দিন, কম যাতে না হয়, কারণ এটা আগুন স্পর্শ করা আমাদের পক্ষে সম্ভব না। আর যিনি বরিশাল থেকে আমাদেরকে বলেছেন আপনি এখন কি করবেন, আপনি মানসিক টেনশনে ভুগছেন, আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন, এবং ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, এই ওজিফাটি 75 বার পাঠ করে সিজদাতে গিয়ে আপনি আল্লাহ তাআলার নিকটে আপনার ফরিয়াদকে বলুন, আপনার কষ্টের কথা বলুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিঃসন্দেহে শুনবেন এবং আপনার সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার সময় শেষের দিকে আমরা, সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী বাংলা। আসুন সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইলাহুল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, করোনা ভাইরাস সহ সকল প্রকার মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, আমাদের দেশ ও জাতিকে হেফাজত করো। ইলাহুল আলামিন, আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি ওলামায়ে কেরাম, মাশায়েখ এজমের হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। ইলাহুল আলামিন, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো। যারা আল্লাহ কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। ইলাহুল আলামিন, বিশেষ করে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা অন্ধকার কবরে শায়িত, অনেক স্নাইবের মৃত্যুর সংবাদ, স্নাই বোনের মৃত্যুর সংবাদ এসেছে, দোয়ার জন্য বলেছে। আল্লাহ তাদের সহ সকলের কবরে আযাবগুলোকে মাফ করে দাও। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। মওলা, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। তোমার হাবিবের জালোয়া নসিব করে দাও। কবর ও আখিরাতের মঞ্জিলগুলোকে আসান করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ইলাহুল আলামিন, মওলা মালিক ও মওলা, ইলাহুল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক ও মওলা,
আমরা চাইতে পেরেছি আমাদেরকে দান করো, যা চাইতে পারিনি আমাদের দরকার তাও আমাদেরকে দান করো। দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সকল দান খয়রাতগুলোকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহর ওসিলাতে তাদের সকল প্রকার পেরেশানি থেকে নাজাত দিয়ে দাও। মওলা আহলে সুন্নাতের প্রবীণ আলিমে দ্বীন মুফতি ইদ্রিস রাজাবি হুজুরের আল্লাহ বেহিসাব মাগফিরাত দান করে দাও, ওনাকে জান্নাতের आला मकाम दान करे दाओ। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम सलातन व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা করো ওহে